আবার হুঁশ ফিরে আসতেছে, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। এরকম অবস্থার মধ্য দিয়ে এশার নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো এখন কোন সময়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল এখন এশার নামাজের সময়। নবীজি বললেন, আমার সাহাবী বিলালকে আযান দিতে বলো আর আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। নবীজি কথা বলে আবারও বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন নবীজির হুঁশ ফিরে আসলো, নবীজি বললেন, আয়েশা রে এখন কোন সময়? আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী এখনো এশার নামাজ হয় নাই, সাহাবীরা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, তাড়াতাড়ি ওযুর পানি আনো, ওযু করে আমি মসজিদে যাব। এই কথা বলে আল্লাহর নবী আবারও বেহুশ হয়ে গেলেন। খুব ভালো করে শুনেন, কিছুক্ষণ পর যখন আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো, নবীজির হুঁশ ফেরার পরেও নবীজি কিসের কথা জিজ্ঞেস করেন? আরো জোরে, কিসের কথা? এই নবীর উম্মত নামাজের খবর নাই। নবীজি বললেন, আয়েশা এখন কোন সময়? আম্মা জান আয়েশা বললেন, নবী গো সাহাবীরা তো এখনো অপেক্ষা করছে, আপনি গেলে আপনার ইমামতিতে তারা নামাজ আদায় করবে। নবীজি বললেন, ওযুর পানি আনো। ওযুর পানি আনা হলো। নবীজি ওযু করলেন, যখন দাঁড়াতে যাবেন আবার বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফেরার পর নবীজি বললেন, আয়েশা আমার সাহাবীদেরকে বলো আর যেন আমার অপেক্ষা না করে, আজ আমি মসজিদে নববীতে গিয়ে ইমামতি করতে পারবো না। তুমি বলো আবু বকরকে যেন আমার জায়নামাজে দাঁড়িয়ে যায়। আমার সাহাবী আবু বকরকে বলো সে যেন আমার জায়নামাজে ইমাম হয়ে দাঁড়িয়ে যায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন নবীজি আদেশ দিলেন, এই আদেশ দেওয়ার পর নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব নরম দিলের মানুষ ছিলেন। যখন তিনি নবীজির জায়নামাজে দাঁড়ালেন, চক্ষু দিয়ে পানি পড়ল, দাড়ি মুবারক ভিজে যেতে লাগলো। চিৎকার করে নামাজের ভেতরে কাঁদছেন, পেছনে সাহাবীরাও চিৎকার করে কাঁদছেন। এই জন্য তারা কাঁদছেন, নবীজির জায়নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়েছেন, তার মানে নবীজির পেছনে নামাজ আদায় থেকে আমরা চিরদিনের জন্য মাহরুম হয়ে গেলাম। সাহাবীরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছেন। ঠিক এমন সময় নামাজ চলছে, নবীজির হুঁশ ফিরে এলো। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা নামাজ কি শুরু হয়েছে নাকি? আম্মা জান আয়েশা বললেন, নামাজ তো শুরু হয়ে গিয়েছে। নবীজি বললেন, আয়েশা মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্য দেখতে চাই। আল্লাহ নবীকে নামাজের দৃশ্য যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখালেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চোখের কোণায় পানি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে চোখে পানি আসলো কেন? কি কারণে আপনি কাঁদছেন? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে এটা কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আনন্দের পানি। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা এত সুন্দর করে নামাজ আদায় করছে, এই সুন্দর দৃশ্য দেখে দেখে আমার চোখে এজন্য পানি এসেছে। কিয়ামতের আগ পর্যন্ত যে উম্মতরা আসবে সেই দৃশ্য যেন চোখে ভাসতেছে, যারা আমাকে না দেখেও আমাকে অনুসরণ করে করে এভাবে আজান হয়ে গেলে দাঁড়িয়ে তারা জামাতে নামাজ আদায় করবে। কি আশা করে গেলেন? আর কি করছি আমরা এখন? আমরা নামাজের সময় কোনো খবর থাকে না, ওয়াজ ঠিকই 12টা 1টা পর্যন্ত শুনি, ফজরের নামাজে আমরা আসি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। সোমবার যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজি অসুস্থতা এত বেশি বাড়ল, নবীজির কপাল ঘামতেছিল। নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমার জন্য একটা মিসওয়াক নিয়ে আসো। মিসওয়াকের আমল কিন্তু নবীজির মৌতের আগেও ছিল। আমরা অনেকে মিসওয়াক করি না, অথচ মিসওয়াক ছিল আল্লাহর নবীর আমল। নবীজি বললেন, আয়েশা দেখো তো কোথাও কোনো মিসওয়াক পাও কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাইকে তিনি বললেন, ভাই নবীজি একটা মিসওয়াক চেয়েছেন, দেখো কোথাও থেকে একটা মিসওয়াক আনতে পারো কিনা। একটা মিসওয়াক আনলেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে দিলেন। আল্লাহর নবী সেই দৃশ্য দেখলেন
আল্লাহর নবী দেখেন স্ত্রীর সাথে কেমন আচরণ করা লাগে। অনেকে তো আছে বউয়ের হকটাও ঠিক মতো আদায় করে না। রোমান্স আপনারা নায়ক নায়িকা থেকে শিখবেন না, শিখবেন যার কাছ থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন মিসওয়াকটা চিবিয়ে নরম করে দিলেন, বলেন তো কোন জিনিসকে চিবালে সেটার মধ্যে মুখের লালা লাগে কিনা? আম্মা জান আয়েশা যখন এটা দিলেন, আল্লাহর নবী বললেন, হাতে নিয়ে বলেন, আয়েশা দেখো দেখো মিসওয়াক করার আগে কি করি দেখো, তোমাকে কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি, তোমার প্রতি আমার মহব্বত কেমন তুমি নিজের চোখে দেখো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা বলে নবীজি মিসওয়াক করার আগে, ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক চিবানোর কারণে মুখের লালা সেখানে লেগেছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়ে দেখিয়ে আল্লাহর নবী সেই মুখের লালাগুলো এবার চুষে চুষে খাওয়া আরম্ভ করলেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেটে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই জন্য বলতেন, আমি হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ নারী, আমি হচ্ছে দুনিয়ার সৌভাগ্যবতী নারী, কারণ আমার ঘরে আমার কোলে মাথা রেখে নবীজি দুনিয়া থেকে গিয়েছে। এমনকি দুনিয়া থেকে যাওয়ার আগে আমার নবী দুনিয়ার কোনো খাবার খান নাই, আমার নবী আমার মুখের আমার ঠোঁটের লালা চুষে চুষে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। এখন বউকে একটু, বউয়ের সাথে রোমান্স করবেন কি, বউকে ভালোবাসবেন কি? একটু বউয়ের সাথে বসে আমরা অনেকে ভাত খাই না, এক গ্লাসে পানি শেয়ার করি না, একটু এক কাপে কফি বা চা শেয়ার করতে পারি না। জামাই বউয়ের এই দূরত্বের কারণে আজ আমাদের গ্রামে গ্রামে, শহরে, বন্দরে, নগরে, সমাজে পরকীয়া বেড়েছে না কমেছে? হাজবেন্ড ওয়াইফের মধ্যে মহব্বত, দূরত্ব বেড়ে গেছে। এজন্য রোমান্স শিখতে হবে যার কাছ থেকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে মিসওয়াক নিয়ে নবীজি মিসওয়াক করলেন, বললেন, আয়েশা একটা পানির পাত্র আনো। আল্লাহর নবী পানির পাত্রে হাত ডুবিয়ে তারপরে তার কপালের মধ্যে, ললাট দেশে এবং বুকের মধ্যে মুছতে লাগলেন, আর চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, মৌতের মধ্যে যন্ত্রণা আছে, নিশ্চয়ই এই মৌতের মধ্যে এক ধরনের যন্ত্রণা আছে। আল্লাহু আকবার। এই মৌতের যন্ত্রণা থেকে নবীজি পানাহ চেয়েছেন কার কাছে? এই মৌতের যন্ত্রণা আমার আপনার সবার কাছে আসবে, এই জন্য আগে থেকে সাবধান হয়ে যান। শেষ কথা শুরু করি, এবার শুনেন। মৌতের যন্ত্রণা আছে তিন রকমের। কয় রকমের? আরো জোরে বলেন, কয় রকমের? এক নম্বর, দুনিয়াতে যারা অনর্গল পাপ করছে, নামাজে যাচ্ছে না, মিথ্যা বলছে, চুরি করছে, ডাকাতি করছে, চুগলখড়ি করছে, হারাম পন্থায় উপার্জন করছে, মানুষের হক, জনগণের হক মেরে খাচ্ছে, এক কথায় পাপের সাগরে যারা ভেসে গিয়েছে, তাদের মৌতের যন্ত্রণা হবে একরকম, নেককারদের মৌতের যন্ত্রণা হবে একরকম, আর আরেক প্রকার লোক আছে যাদের মৌতের যন্ত্রণা হবে আরেক রকম, তারা হলো শহীদ। এক নম্বর দেখেন, যখন বদকার লোক, অর্থাৎ যারা আযান দিলে নামাজ দেয় না, যারা তাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে, পাপের সাগরে গা ভাসিয়ে দিয়েছে, মৌত তো সবার কাছে আসবে। মৌতের সময় যখন আসবে, মালাকুল মৌত ওই বদকার পাপিষ্ঠ গুনাহগার লোকটার কাছে জাহান্নামের একদল ফেরেশতা নিয়ে আগমন করবেন। আগমন করার পরে বলবে, হাদিস থেকে শোনাচ্ছি, এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এসে বলবেন, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর গজবের উদ্দেশ্যে তুই বের হয়ে আয়। এই কথা বলে মালাকুল মউত যখন ওই বেনামাজি, ঘুষখোর, সুদখোর, পাপিষ্ঠ ওই লোকটার পায়ের মধ্যে যখন চাপ মারবে, হাড্ডির জোড়া একটা একটা করে ঠাস ঠাস করে ছুটে যাবে। আল্লাহু আকবার।